সাকিব আল হাসানের সাথে এই ফোন ফেলে দেওয়া নিয়ে যে ইতিহাস, ধরেন আমারটাই তো তুমি যেহেতু দেখেছো আমারটাই তো ফেলা হয়েছে, হ্যাঁ সে পানির মধ্যে থেকে আবার টোকাই নিয়ে আসছো, তো ওটা রিসিস্ট ফোন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। ও গো মোর প্রিয়া জেনে রাখো তুমি। মাই প্লেজার। আমার লাইফে আম স্টাইল, সো তোমার স্টাইল দিয়ে আগে শুরু করি। এই স্টাইল, তুমি যে তোমার একটা স্বকীয় স্টাইলটা তুমি ফলো করো, তুমি দেখতে ভালো, তোমার ফিটিংস সবসময় আমরা দেখি যে তোমার ফিটিংসগুলো সবসময় ফিটনেসের সাথে সামঞ্জস্য রেখে করা হয়। এটার জন্য তোমার কতটুকু সময় ব্যয় করতে হয় রূপচর্চা অ্যান্ড ফিটনেসের পেছনে? অনেক সময় ব্যয় করতে হয়। রূপচর্চা তো আমি খুব একটা করি না, বাট ফিটনেসের জন্য সময় দিতে হয়। জিম, খাওয়া দাওয়া। ধরো আমি তো এই যে আমি মাত্র অস্ট্রেলিয়া থেকে আসলাম, অস্ট্রেলিয়াতে 16 দিন ছিলাম, ভাত টাচই করিনি। এনিওয়ে, দর্শক জানতে চায় আসলে তোমার ফ্যামিলি সম্পর্কে, সবসময় তোমার সম্পর্কে আমরা জানি, আজকে তোমার ফ্যামিলি সম্পর্কে একটু জানাও দর্শকদেরকে। আমার বাবা মা তো তুমি জানো গত 2 বছরের অধিক সময় হলো, একজন পরপর 1 বছর, 20 সালে একজন, 21 সালে একজন গত হয়েছে। প্রথমে বাবা, তারপরে মা। 3 ভাই 1 বোন, আমি সবার ছোট। এই তো বড় ভাই পুলিশে চাপ জব করে, তারপরে বোন গৃহিণী যার সাথে আমি থাকি, তারপরে ভাই সেও বিজনেসম্যান, তারপরে জায়েদ খান অভিনয় করার চেষ্টা করে আর তাই করতেছে। সবার প্রিয় মানুষ। ওকে, ভালোই লেগেছে না একটাকে নিয়ে একটু কথা বললে তো ভালোই লাগে। অবশ্যই চর্চা হওয়া উচিত, চর্চা ছাড়া তুমি হারিয়ে যাবো, তো চর্চা ছাড়া হারিয়ে যাব। তো আমরা প্রেম বিষয় থেকে বিবাহ বিষয়ে কখন যাব? কোন একজন নায়িকার সঙ্গে সাগর পাড়ে হাঁটা। নাম বলো না কেন? নাম বলে যদি চাকরি না থাকে, কিছু তো তোমার বলা উচিত না, তোমার মুখ থেকে বলো না। কে সে নায়িকা বলো? তুমি তো জানো, আমি তো জানতেছি না, তুমি বলো না। আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটাতে যাই, তারপর এটাতে আসবো। আরেকটা হচ্ছে একটা গোল্ডেন মোবাইল ফোন, আমাদের সাকিব আল হাসান। তুমি বলার আগে ধরে ফেলছি। ওকে, স্মার্ট বয়টা ওটাই করে। বিশ্বে যে দেশে গিয়েছি আমার আগে বলে যে ফোনটা ধরেন। আচ্ছা, সাকিব আল হাসানের সাথে এই ফোন ফেলে দেওয়া নিয়ে যে ইতিহাস, হ্যাঁ, তখন আমি মেলবোর্ন, মানুষ তো সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ, না আলাপটা দেখে আমি যখন নিউজ দেখলাম আমিও একটু শক্ট হলাম। জায়েদ ভাই মোবাইল ফেলে দিল। তার চেয়ে বড় কথা, সাকিব ভাইয়ের এই ধরনের রেকর্ড কম বেশি আছে, উনি একটু হঠাৎ করে শর্ট টেম্পার হয়ে যান, কিন্তু অ্যাজ এ পার্সন তোমরা যেহেতু কলিগ, তোমাদের মধ্যে তো ওইটা হওয়ার কথা না। তো যখন আমরা দেখেছি এই যে আলোচনার ঢেউ, 2 দিন পর পর তো তোমার একটা আলোচনা আসেই সামাও, তুমি যাই করো ওটা ভাইরাল হয়ে যাচ্ছে। সো এটা কেন হয়েছে? আর ওই মুহূর্তে, আচ্ছা আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমার ফোনে কি ফেলা হয়েছিল ওখানে? এটা তো দর্শকদের বলবো না। ওকে, ধরেন আমারটাই তো তুমি যেহেতু দেখেছো আমারটাই তো ফেলা হয়েছে, হ্যাঁ, সে পানির মধ্যে থেকে আবার টোকাই নিয়ে আসছো, তো ওটা রিসিস্ট ফোন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নাল গোল্ড ফোন হবে কেন? এক্স্যাক্টলি। সো এই যে আলটিমেটলি আমরা জানতে পেরেছি এটা পার্ট অফ প্রমোশন। এই প্রমোশনের যে স্ট্র্যাটেজি প্ল্যান ছিল, কতটুকু সাকসেস হয়েছে বলে তোমার মনে হয়? তো সারা মানুষের কাছে কাছে চলে গেছে। এটা বিজ্ঞাপনের স্ট্র্যাটেজি কি থাকে, মানুষকে জানানো। কিন্তু আমার মনে হয় এটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। জায়েদ খান, সাকিব আল হাসানের এই ঘটনা জানে না এমন কেউ নাই, কারণ যেখানে যাচ্ছে সেখানে এই প্রশ্ন তুলতেছে। মানে একে তো হচ্ছে জায়েদ খানের গল্প বা জায়েদ খানের একটা অকারেন্স, জায়েদ খানের একটা ইনসিডেন্ট, যেটাই হোক তখন মানুষ এটা নিয়ে আলাপ করে। তারপর যখন এখানে সাকিব আল হাসান যোগ হলো, যে সাকিব আল হাসান মোবাইলটা ফেলে দিছে, আমিও তো দর্শক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ঘটনাটা কি? জায়েদ ভাইয়ের সাথে তেমন করার কথা না, তাহলে ঘটনাটা কি? পরে তো আমরা এটা রিভিল করলাম। আর নুসরাত ফারিয়ার কথাটা আমরা একটু জানতে চাই, কি হলো? এটা একটা ওটা একটা পার্ট অফ প্রমোশন ছিল। পরের দিন আমাদের সিডনিতে শো ছিল, ওরা সাগর পাড়ে মানে অপেরার সামনে, অস্ট্রেলিয়া সিডনি। আচ্ছা, হ্যাঁ, এটা ছাতার নিচে আমার প্রতীক আমার চাস্ত ভাই ছবিটা তুলছে, ওটা পোস্ট দিল, আমরা কিন্তু সিডনিতে, আগামীকাল দেখা হবে। ওইটাই নেটিজনরা সব জায়গায় ছড়িয়ে ফেলেছে। ও গো মোর প্রিয়া জেনে রাখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। ও গো মোর প্রিয়া, কালো ছিলাম আমি, আজও রব যে, যুগে যুগে আমি তোমারই হব যে, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। ওয়াও, 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 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে।